শ্বশুরবাড়ির বদনাম না করলে নাকি ভাইরাল হওয়া যায় না। বিশেষ করে শাশুড়ি আর ননদের বদনাম তো করতেই হবে, সেটা সত্যি হোক কিংবা মিথ্যা হোক। সবাই কম বেশি করতে থাকে, ট্রেন্ডিংয়ের সাথে সাথে আমরাও করতে থাকি। কিন্তু কী জন্য করতেছি ভাই, কেন করতেছি আর কী জন্যই যে ভাইরাল হবে সেটাই তো বুঝতেছি না। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালবেলা উঠছি, খাওয়া দাওয়া শেষ করার পর দেখি শ্বশুর আব্বা বাজারে গিয়েছিল, কিছু মাছ কিনে আনছে। তার মধ্যে এর মধ্যে একটা রূপচাঁদা মাছ ছিল। এই মাছটা খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু একটি মাছ। তবে অনেকে এই মাছটি খায় না। এই মাছ খেলে নাকি বলে অনেকের হার্টের সমস্যা হয়। জানি না আমি কতটুকু সত্য, আপনারা জানলে অবশ্যই জানাবেন। এই মাছটি রান্না করার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, কারণ এই মাছের মধ্যে ছোট ছোট অনেক আঁশ থাকে। আঁশগুলো একদম ছোট ছোট হয়। আর এই মাছটির মধ্যে লবণ খুবই কম ব্যবহার করতে হবে। তাই আমি যখন লবণ হলুদ মাখাচ্ছিলাম মাছটিতে খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, না হলে খাবারটা অনেক লবণাক্ত হয়ে যাবে। এই জন্য খুবই অল্প পরিমাণে লবণ দিছি, আর সাথে দিছি একটু হলুদের গুঁড়া। এটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর মাছটা ভাজবো। মাছটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেভাবে রান্না করবেন, তবে আমার কাছে ভাজা বা ভুনাই পছন্দ। অনেকে তরকারি রান্না করে খায়, যার যেমন পছন্দ আর কি। যেই বলা সেই কাজ, রান্না করতে চলে আসছে। মাছগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব, এরপর আমি ভুনা করব পেঁয়াজ দিয়ে বা রসা, যে যেটা বলে আর কি। আমার মাছগুলো ভালোই লাল লাল হয়ে আসছে। তবে যা বলছিলাম আর কি, এই যে বদনাম জিনিসটা, শাশুড়ি বা ননদের বদনাম না করলে নাকি ভাইরাল হওয়া যায় না। তবে এটা করা আসলে ঠিক না, কারণ তারা দেখলে মনে কষ্ট পাবে, এটা সত্যি হোক কিংবা মিথ্যা। তবে যখন তারা দেখবে যে তার বৌমা তাদের নামে এরকম বদনাম করছে, তখন তাদের কাছেও খারাপ লাগবে। তাই প্রথম দিকে কিছু ভিডিও আমিও ছাড়ছি, কিন্তু দেখলাম যে আমার হাজব্যান্ড বললো যে আসলে এটা ঠিক হচ্ছে না। তারপর আমিও দেখলাম যে আসলে এটা কেমন জানি একটা। তাই আমিও আস্তে আস্তে কমাই দিছি, যে যতটুকু সম্ভব আর কি ভালো কথা বলা যায় বা ভালো কিছু শেয়ার করা যায়, সেগুলো যাতে মানুষের উপকার হয় এরকম কিছুই শেয়ার করব, যাতে মানুষ খারাপ না মনে করে। এই তো আমার প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিছি, পেঁয়াজগুলোর সঙ্গে অল্প কিছু লবণ দিছি। এগুলো দিয়ে একটু নরম করে নেব, কারণ হচ্ছে কি আমি তেমন বাটা মশলা ইউজ করব না। তো আমি হামানদিস্তায় ছেঁচে রাখা পেঁয়াজ আর রসুন, আর হচ্ছে কেটে রাখা কুচানো পেঁয়াজ, আর হচ্ছে লবণ, হলুদ, আর হচ্ছে মরিচের গুঁড়া, এই তিনটা জিনিস দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর সাথে দেবো 2-3টা তেজপাতা। আপনারা যদি চান এর সঙ্গে দিতে পারেন আদা বাটা আর জিরা বাটা, আমি এগুলো দেবো না। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো যখন দেখবো যে জাল ভালো করে হয়ে আসছে, পানিটা কমে গেছে, তখন আমি নামিয়ে ফেলবো। আপনাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করি। আপনাদের যদি খারাপ লাগে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।